প্রথম সওয়াল করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই দিনই মামলার সব পক্ষকে কাগজপত্র আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিলের মামলার কলকাতা হাইকোর্টে তীব্র সওয়াল করলেন মামলাকারীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওই দিন বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে মামলাটি ওঠে। সেখানে মামলাকারীদের হয়ে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদালতে বলেন, সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের বক্তব্য শুনতে বলেছে, আপনি আমাদেরকে বলার সুযোগ দিন। বোর্ডের পেপার বুক নিয়েও এদিন আদালতে প্রশ্ন তোলেন কল্যাণ। এরপরই আদালত জানায়, চাকরি বাতিল মামলার শুনানি শুরু হবে আগামী ৭ই মে। প্রথম সওয়াল করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই দিনই মামলার সব পক্ষকে কাগজপত্র আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি জানিয়েছে, একসঙ্গে একাধিক আইনজীবীর বক্তব্য শোনার সময় নেই আদালতে, তাই যে আইনজীবীদের বক্তব্য বিষয় একই, কোনো একজনের বক্তব্যে, কোনো একজনের নেতৃত্বে তাদের আদালতে নিজেদের বক্তব্য একসঙ্গে পেশ করতে হবে। ২০১৪ সালের টেট পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন প্রায় ১,২৫,০০০ চাকরি প্রার্থী। ২০১৬ সালে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে পর্ষদ। টেট উত্তীর্ণদের মধ্যে থেকে চাকরি দেওয়া হয় ৪২,৯৪৯ জনকে। তবে ওই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটি রয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরিচ্যুত হন প্রশিক্ষণহীন ৩২,০০০ শিক্ষক। প্রাক্তন বিচারপতির রায় ছিল, চাকরি বাতিল হলেও ওই শিক্ষকরা স্কুলে যাবেন, তবে ৩ মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্যকে। সুপ্রিম কোর্ট এসএসসি মামলায় ২৬,০০০ চাকরি বাতিল করে। প্রথমে ওই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। এসএসসির মতো প্রাথমিকের মামলাতেও ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ দেয় রাজ্যের উচ্চ আদালত। সোমবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি হয়। অতীতে এই মামলায় তৎকালীন বিচারপতি তথা অধুনা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন রাজ্য। গত ৭ই এপ্রিল ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল, কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি সৌমেন সেন, তাই মামলার শুনানি হয়নি।